প্রাচীন অযোধ্যা নগরীতে রাজা দশরথ রাজত্ব করতেন। রাজা দশরথের অনেক সম্পদ ছিল, কিন্তু কোনো সন্তান ছিল না। তাই তিনি খুব চিন্তিত ছিলেন। হে ঋষিগণ, আমাদের বংশ রক্ষার জন্য অবিলম্বে একটি বিশেষ পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করতে হবে। বর্ষ, এই পবিত্র প্রসাদ গ্রহণ করো, এটি তোমার মঙ্গল আনবে। হে প্রভু, আপনার এই কৃপায় আমি ধন্য হলাম। রাজা সেই প্রসাদ তার 3 রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রাকে দেন। শ্রীরামের জন্ম। কিছুদিন পরে রানী কৌশল্যার গর্ভে জন্ম নেন রামা। এই পবিত্র দিনটি রাম নবমী হিসাবে উদযাপিত হয়। পুরো অযোধ্যা আনন্দে ভরে যায়। উৎসব, সঙ্গীত ও আলোয় শহর সাজানো হয়। মানুষ বিশ্বাস করে যে রামা আসলে বিষ্ণুর অবতার, যিনি পৃথিবীতে ধর্ম রক্ষা করতে এসেছেন। আজও মানুষ ভক্তিভরে রামনবমী উদযাপন করে। পুজো, কীর্তন, রামায়ণ পাঠ এবং শোভাযাত্রার মাধ্যমে।